শুভ সকাল বন্ধুরা। আর এখন দেখো সকালবেলায় উঠে গেছি, আর এখন কটা বাজছে না, এখন প্রায় 6টা 10 মতো বাজছে। তো ঠাকুর ঘরের কাজ আমার সারা বড়া হয়ে গেছে, তার আগে চাও খেয়ে নিয়েছি। তো তারপরে দেখো ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপরে এই যে বড় রুমটা আগে মুছে নিলাম। এটা বড় রুমটা মুছতে আমার বেশি কষ্ট হয়, তাই সকালবেলা উঠে ওই রুমটা আগে মুছে নিই। আর তারপরে যেহেতু ঠাকুরের যাতায়াত এদিকে, সেই জন্য আমি এটাই আগে মুছে নিই পরিষ্কার করে। তারপরে দেখো ঠাকুরের বাসনটা আমি ধুয়ে নেবো। আর হচ্ছে দেখো এই যে পিতাম্বরী পাউডারটা, এটা দিয়ে এত সুন্দর বাসন মাজা যায়। আমার ঠাকুরের বাসন, পিতলের বাসন মানে একদম চকচক করে। তো তাড়াতাড়ি করে মেজে নিলাম। তারপরে দেখো নিজের গাছের ফুল তুলেছি কতগুলো সাদাগুলো, আর এই ফুলগুলো কাকিমা নিয়ে এসছে। কাকিমা বেলপাতা আর ফুলটা নিয়ে এসছে, এবার লাল ফুলটা। তো এই যে দেখো ফুল মানে আমার এমনি বাড়িতে অনেক ফুলই আছে। এই যে কলকে ফুল, সাদা ফুল, এগুলো সব আমার বাড়িতেই হয়েছে। আর এদিকে দেখো বেলা ফুল ফুটেছে, কি সুন্দর বেলা ফুলগুলো ফুটেছে দেখছো। একটা গাছে রাখবো, কারণ কি গাছ শূন্য রাখতে নি, তো তার জন্য বেলা ফুলগুলো সবগুলো তুলে নেবো, না লাগিয়ে দেবো। এই দুপুরের দিকে একটু পরে দেখবো ঝরে পড়ে গেছে। আর এদিকে দেখো নীলকণ্ঠ মানে নীল অপরাজিতা, এটাকে আমি শুধু নীলকণ্ঠই বলে দিই ভুলভাল করে। তো নীল অপরাজিতা ফুলও তুলে নিলাম, তার আগে আমি সাদা অপরাজিতা তুলেছি, কলকে তুলেছি, সবগুলো তুলে নিয়েছি। আর তারপর দেখো বেলপাতাটা ভালো করে ধুয়ে নিয়ে এই ছাড়িয়ে রেখে দেবো, তাহলে 2 দিন 3 দিন ভালো বেশ সুন্দর পুজো করা যায়। আর হচ্ছে ছাড়িয়ে না রাখলে কেমন শুকিয়ে কেমন হয়ে যায়। আর একটু হালকা জল দিয়ে রাখবো, জল দেওয়া আছে, আজকে দেওয়া আছে, কালকে একটু শুকিয়ে গেলে একটু জল দিয়ে দেবো। তাহলে কিন্তু 4-5 দিন তুমি আরামসে এটাই পুজো করতে পারবে। তো তারপরে বেলপাতাগুলো তুলে নিচ্ছি, কারণ কি রোজ রোজ বেলপাতা আনাও যায়নি। আর কালকে তো সোমবার, এমনি সোমবারটা আমি করবো, তার জন্যই আগে থেকেই কাকিমাকে বলেছিলাম যে কাকিমা তুমি হচ্ছে যে বেলপাতা আমাকে এনে দিবে। তার জন্য দেখো এক ঝাঁক বেলপাতা নিয়েছি। আর এত সুন্দর সুন্দর এখন বেলপাতা, মানে একটুও ছেঁড়া ফাটা নেই। তো তাও আমি দেখে দেখে নিখুঁতগুলোর, আগে যখন বেলপাতা থাকেনি বা ছেঁড়া ফাটা নিতে হতো, কিছু করার থাকেনি, সবই ছেঁড়া ফুটো ছিল। কিন্তু এখন দেখো যেহেতু ভালো সুন্দর বেলপাতা পাওয়া যাচ্ছে, তার জন্য শুধু নিখুঁতগুলোই নিলাম। তারপরে দেখো ঠাকুরের কাজ সব আমার সারা হয়ে গেছে। তারপরে এদিকে এসেছি মাছটা বার করতে। আর মাছটা দেখো ঢাকাটা দিতে আমি ভুলে গেছি। তারপরে কি হয়েছে দেখো, একদম বরফ হয়ে গেছে মাছটা। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাতটা এখনও ফুটেনি, আর একটু জলটা মনে হয় গরম হয়নি। তারপরে দেখো ঝাঁটফাট দিতে চলে এসেছি, কারণ কি প্রচুর কাজ। আর এদিকে দেখো ঘরগুলো থেকে বাইরে ওই দিকটা বার করে দিয়েছি, আর এদিকে রান্নাঘরে একটু ময়লা ছিল, তার জন্য সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে এরপর সবজি কাটতে বসবো। আর সবজি কী কী রান্নাবান্না হবে সেসব পরে দেখাবো তোমাদেরকে। আর এদিকে দেখো আমার রান্না বান্না এখন কটা বাজে না, এখন প্রায় 10:30টার মতো বাজছে। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এরপর গ্যাসটা মুছে নেবো, তারপর আমি স্নান করে পুজো দেবো। তো এই দেখো গ্যাসটা তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। তো এখন টাটা।